আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে ঝটপট খাসির বিরিয়ানি বা মাটন বিরিয়ানির রেসিপি। আজকের এই বিরিয়ানির রেসিপিটা আমি খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি গাজর আর আলু দিয়ে দিচ্ছি। গাজর আর আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজটা করে। গাজরটা দিলে টেস্টটা খুব ভালো আসে, তাই চেষ্টা করবেন গাজরটা দেওয়ার জন্য। এরপর গাজর আর আলুগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হয়ে এলে আমি তেলটা ঝেড়ে একটা প্লেটে গাজর আর আলুগুলো তুলে নিচ্ছি। এই তো তুলে নেওয়া হয়ে গেল। তো একই তেলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু নরম হয়ে এলে এখানে অন্যান্য মশলাপাতি ইউজ করব। এবার এখানে সুঘ্রাণের জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লবঙ্গ, এলাচ, দারচিনি ও তেজপাতা। মশলাগুলো একটু ভুনে নিচ্ছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়বে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। যেহেতু আমি আদা রসুনটা একসাথে ব্ল্যান্ড করে থাকি, তাই এখানে একসাথে দেয়া হয়েছে। আপনারা চাইলে 1.5 টেবিল করে ইউজ করতে পারেন। তো আদা রসুনটাকে তেলের মধ্যে এভাবে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো সসটা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ইউজ করবেন। এবার দিয়ে দিচ্ছি বাদাম আর নারকেল বাটা 3 টেবিল চামচের মতো। সেই সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। এখানে টক দইটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, কারণ টক দইয়ের কারণে এই বিরিয়ানির স্বাদটা অনেক ভালো আসে। তো সবগুলো আমি একসাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পানি ইউজ করব না। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাদাম আর নারকেল বাটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো পদের বাদাম এখানে ইউজ করতে পারেন। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদামটা ইউজ করেছি। আর নারকেলটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তবে দিলে টেস্টটা বেশি ভালো আসে। তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি বিরিয়ানি মশলা। সবগুলো মশলা আমি একটু কষিয়ে নিচ্ছি। এখানে মশলা কষাতে আমি পানি ইউজ করছি না, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধের কারণেও কিন্তু এই বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে টক দই যে দিয়েছিলাম সেটার ব্যালেন্সটা ঠিক থাকবে, স্বাদটা অনেক ভালো আসবে। তো কষানো হয়ে গেলে এবার এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। খাসির মাংসের পিসগুলো আমি ঠিক এই রকম করে নিয়েছি। এখানে 1 কেজি থেকে কিছুটা কম পরিমাণ খাসির মাংস রয়েছে। তো মাংসগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে মাংসগুলো কষিয়ে নিচ্ছি 15 থেকে 20 মিনিট যাবত। এখানে মাংসগুলো কষাতে আমি কোনো পানি ইউজ করছি না, কারণ খাসির মাংস থেকে অনেকটা পানি বের হয়। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এর থেকে যে পানিটা ছিল ওই পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চুলার হিটটা হাইয়ে রেখে যখন দেখবেন যে এইরকম একটা বলক উঠে এসেছে, তখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসগুলোর মধ্যে একটা বলক উঠে এসেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়ামে রেখে 20 মিনিট এই মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার ভেজে রাখা আলু আর গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পোলাও চাল এখানে ইউজ করছি। পোলাও চালটা খুব ভালো মতো ধুয়ে পানি ঝারিয়ে তারপর এখানে ইউজ করবেন। সম্পূর্ণ চালটা দেয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের কারণে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা আগেও একবার ইউজ করা হয়েছিল মাংস রান্নার ক্ষেত্রে, তো আপনারা লবণটা বুঝে দেবেন। এরপর হালকা হাতে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো
তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে এটাকে দমে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি ঠিক 15 মিনিট পরে। তো ফিরে এলাম ঠিক 15 মিনিট পরে। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য চুলার হিটটা লোতে রেখে দমে দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম আরও 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কতটা ঝরঝরে হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। তো চুলার হিটটা আমি এবার বন্ধ করে দিলাম। এবার একটা সার্ভিং ডিশে কিছুটা বিরিয়ানি আমি সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঝটপট বিরিয়ানি। এই মাটন বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তো আপনারা সময় বাঁচাতে বা ঝামেলা মুক্ত থাকতে এইভাবে বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।